প্রিয় উপস্থিতি ও শিক্ষার্থীবৃন্দ, দেশ বিদেশ হতে যারা আমাদের এডু সার্চ চ্যানেলের ভিডিওটি দেখছো তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল হতে জানাই আন্তরিক অভিনন্দন। তো আজ আমরা তৃতীয় সপ্তাহের গণিতে যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যা নিয়েই আলোকপাত করব এবং এর সমাধান দেখাবো। তো বন্ধুরা, যাওয়া যাক আমাদের গণিত বিষয়ক প্ল্যাটফর্মে। আমরা গণিতের শিরোনামে দিব গণিত প্রথম ও দ্বিতীয় অধ্যায়। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন নং 1-এ আছে 12, 15, 20, 35 চারটি সংখ্যা এবং ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। তবে সর্বপ্রথম আমি তোমাদের লসাগুটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা দেখো যে সমাধান ক, এখানে আমাদের 12, 15, 20, 35 চারটি সংখ্যার লসাগু করতে হবে। এই যে 12, 15, 20, 35। তো সর্বপ্রথম আমরা যে কোনো সংখ্যাকে লসাগু করার সময় 2 দ্বারা ভাগ করি। তো 2 দ্বারা ভাগ করে 12কে ভাগ করে 6 পেয়েছি। অনুরূপভাবে 6, 15, 10, 35। একে আবার যেহেতু 6 এবং 10কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 2 দ্বারা ভাগ করে পুনরায় আমরা পেলাম 3, 15, 10কে ভাগ করে 5, 35। এরপর যেহেতু এখানে 2 দ্বারা কোনো সংখ্যায় ভাগ করা যায় না, কাজে আমরা 3 নিয়ে 3, 15, 5, 35কে ভাগ করে যথাক্রমে পেলাম 1, 5, 5, 35। এখন এই সংখ্যাগুলো চারটি সংখ্যা কিন্তু 3টি সংখ্যা 5 দ্বারা ভাগ করা যায়, কাজে এখানে 5 নিয়ে আমরা ভাগ করে পেলাম 1, 1, 1 এবং 7। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণন 2 দেখতে পাচ্ছ এবং 3 গুণন 5 আর সর্বশেষে 7। এখন আমরা গুণন করে কিভাবে 420 পেলাম সেটা দেখাচ্ছি। 2 2 4, 4 3 4 12, 5 12 60 আর 60-এর সাথে যদি আমরা 7 গুণন করি তাহলে কিন্তু 420 পাবো। তাহলে বন্ধুরা, এটাই হবে নির্ণয় সমাধান। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা সমাধান করতে যাচ্ছি খ নম্বর। খ নম্বরে বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো, অর্থাৎ উপরে 4টি সংখ্যা আছে, এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো সেই ক্ষেত্রে আমাদের জানা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 10,000। তো এই 10,000 সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দ্বারা যারা আমরা ভাগ করলে নিঃশেষে এটা বিভাজ্য হবে। সেজন্য আমরা কি করব তোমরা দেখো। সর্বপ্রথম যখন কোনো ক্ষুদ্রতম সংখ্যা চায় তাহলে যে যে সংখ্যা দেয়া থাকে সেই সংখ্যাগুলোর সর্বপ্রথম লসাগু করতে হয়। তো যাই হোক, আমরা লসাগু তো পেলাম 420, কাজে আমরা লিখতে পারি এখানে খ নম্বর সমাধানে যে ক নং হতে প্রাপ্ত, ক নং হতে পাই। তো বন্ধুরা, ক নং হতে পাই লসাগু 420 এবং আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং এখন আমাদের কি করতে হবে? 420 দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1-এর ডান দিকে 4টি শূন্য বসালেই কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এই সংখ্যাকে আমাদের 420 দ্বারা ভাগ করতে হবে। তো 420 তো আর 100-র মধ্যে যায় না, সুতরাং 1000-এর ভিতরে 420 যায় 2 বার। তাহলে 420 দুগুণ কত হয়? 840। এবার বিয়োগ করে আমরা পাই 0, 4 আছে কত হলে 10 হয়, 6 হইলে এবং হাতে আমার 1, তাহলে 8 1 9 হলো, 9 আছে কত হইলে 10 হয়, 1 হইলে তাহলে 160 হলো। তো এখন বন্ধুরা আমরা এই 0 কেটে আনলাম, তাহলে 1600 হলো। এখন 1600-এর ভিতর 420 কিন্তু 4 বার যায় না, 3 বার যায়, কারণ 4 4 1600 এমনি হয়, 4 20 80 হয়, তাহলে 1680 হয়। যেহেতু এখানে সংখ্যাটি 1600 আছে, সুতরাং আমাদের 3 নিতে হবে। তাহলে এইবার 3 গুণন করে বসিয়ে দেই। 3 0 0, 3 2 6 আর 3 4 12, এই 1260 হলো। এখন আমরা বিয়োগ করে পাই 0, 6 আছে কত হইলে 10 হয়, 6 আছে 10 4 হইলে হাতে মারে 1, 3 1 আর 2 3, 3 আছে কত হলে 6 হয়, 3 হইলে। এটাই হলো আমাদের বিয়োগ করে আমাদের 340 অবশিষ্ট থাকে। তার মানে কি বুঝলাম?
420 দ্বারা কিন্তু এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, যেহেতু ভাগশেষ পাওয়া গেছে। সুতরাং আমাদের জানা আছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে যে ভাগশেষটা থাকে সেই ভাগশেষটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম হয়, কেননা এখানে শর্ত দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাই হতে হবে। তোমরা লক্ষ্য করে দেখো 10,000 সংখ্যাটি থেকে যদি তুমি একও বাদ দাও তাহলে কিন্তু সে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না, সে হয়ে যাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং এই ক্ষেত্রে আমরা 10,000 থেকে 340 বিয়োগ করলেই কিন্তু আমাদের এই 5 অঙ্কের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে না। সুতরাং কি করতে হবে? 10,000-এর সাথে আরও কিছু যোগ করতে হবে। যেহেতু 10,000-এর মধ্যে আমার 340 অবশিষ্ট রয়ে গেছে, এখন কি পরিমাণ ঘাটতি আছে সেই ঘাটতিটা ওর সাথে যোগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এখন আমরা ঘাটতিটা নির্ণয় করব। যেহেতু এখানে ভাজক 420 আর ভাগশেষ ছোট 340 রয়েছে, সুতরাং 420 থেকে 340 এই ভাগশেষটি বিয়োগ করলেই আমাদের একটি নির্দিষ্ট সংখ্যা পাবো। সেই সংখ্যাটা যদি আমরা 10,000-এর সাথে যোগ করি তাহলে কিন্তু এই 420 সংখ্যাটি 5 অঙ্কের যে কোনো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তো সুতরাং বন্ধুরা এখন আমরা কাজেই লিখতে পারি যে অতএব নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো বন্ধুরা এটাই হবে আমাদের খ নম্বরের সমাধান। এবার আমরা গ নম্বর শুরু করতে যাচ্ছি। তো ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর প্রশ্নে দেওয়া আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 10 ভাগশেষ থাকবে। তো বন্ধুরা উপরের সংখ্যাগুলো এই ক্ষেত্রে তাহলে কি হবে? এই ক্ষেত্রে উপরের সংখ্যাগুলো হবে ভাজক এবং ভাজ্য হবে এখানে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 9,999। একে ভাগ করলে যেন প্রত্যেকবারই 10 ভাগশেষ থাকে, এটা আমাদের শর্ত দিয়েছে। আমরা প্রথমে লিখে নিতে পারি, যেহেতু আমাদের লসাগু পূর্বেই করা ছিল ক নং হতে, কাজে আমরা লিখব যে ক নং হতে পাই, ক নং হতে পাই লসাগু সমান কত? লসাগু সমান হলো 420। এখন অতএব এই 420 দ্বারা ভাগ করতে হবে আমাদের এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999-কে। এখন ভাগ করে এই 999-এর ভিতর 420 যায় 2 বার, তাহলে 840 হলো, বিয়োগ করে পাই 9 থাকলো, 4 আছে 5 হইলে, আর এখানে থাকে 159 রইল। এখন এই 9 কেটে আনি। এখন 1599-এর মধ্যে 4 কয়বার যায়? 4 যায় হলো 3 বার, তাহলে 3 0 0, 3 গুণ 6, 3 4 12, 1260। এখন বিয়োগ করে পাই 9 3 3, 339। 340 হলো আমাদের ভাগশেষ। তো বন্ধুরা যেহেতু আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9,999, এই সংখ্যাটি কিন্তু 420 দ্বারা বিভাজ্য নয়, বুঝতে পারলাম। কেননা এখানে ভাগশেষ কত রয়েছে? ভাগশেষ রয়েছে 339। তো বন্ধুরা এখানে লক্ষণীয় যে আমরা যদি এখন 9,999-এর সাথে যদি 1 যোগ করি তাহলে এই সংখ্যাটা কিন্তু বৃহত্তম সংখ্যা থাকবে না এবং সেটা কিন্তু 4 অঙ্ক থাকবে না। অ্যাজ এ রেজাল্ট 9,999 থেকেই আমরা যদি 339 সংখ্যাটি বিয়োগ করে দেই তাহলে কিন্তু এটাই হবে আমাদের একটি সংখ্যা যা কিন্তু এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কিন্তু ভালো কথা, বিয়োগ করলে বিভাজ্য হবে, কিন্তু আমাদের শর্ত কিন্তু দিয়েছে যে প্রত্যেকবার ভাগশেষ 10 হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই 9,999 থেকে 339 বিয়োগ দিলেই কিন্তু আমাদের ঝামেলা শেষ, সেটা নিঃশেষে বিভাজ্য হবে। কাজেই যেহেতু 10 ভাগশেষ থাকতে হবে, কাজেই এই সংখ্যার এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষ 339 বিয়োগ করে এর সাথে আমরা 10 যোগ করে দেব, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
তো বন্ধুরা, আমাদের যেহেতু বোর্ডে জায়গা নেই, অ্যাজ এ রেজাল্টটা আমরা এখন এখানেই করতে হচ্ছে। তোমরা একটু ভালো করে মনে রেখো যে এখানে ভাজক 420 এবং ভাগশেষ 339। সুতরাং অ্যান্সার হবে, তাহলে বন্ধুরা তোমরা দেখো যে এখন 9 9 0 হলো, 3 আছে কত হলে 9 হয়, 6 হলো। এবার এই 3 আছে কত হলে এই 9 হবে, তাহলে 6। আর এখানে থাকলো কি 9, এখানে তো আর বিয়োগ করা কিছু রইল না, তাইলে 9660 এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। এখন অতিরিক্ত ভাগশেষ এই 10 এখানে যোগ করে দিলেই আমাদের সমাধান হয়ে যাবে। সুতরাং নির্ণয় সমাধান হবে 9670। এটাই হলো আমাদের নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা।